আচ্ছা দেখ, ডেটা ইন্টারপ্রিটেশনে আজকে যেটা করব সেটা হচ্ছে পাই চার্টস। দেখ, আমরা আগের ক্লাসে ট্যাবুলার ফর্ম শিখেছিলাম, এবার তাহলে আমরা পাই চার্ট শিখব। ধর আমাকে একটা এক্সাম্পল দিয়েছে, বলবে একটা কোয়েশ্চেন, ধর বলছে যে দ্য ফলোয়িং পাই চার্ট শোজ the following pie chart shows the sources of funds to be shows the sources of funds to be collected by the National Highways Authority of India. National Highways Authority of India, NHAI, for its phase 2 projects. For its phase 2 projects. Study the pie chart and answer the questions that follow. ঠিক আছে, বলছে sources of funds to be arranged. Sources of funds to be arranged by NHAI for phase 2 projects. For phase 2 projects in crores. পাই চার্টটা বানাই। তো হচ্ছে এটা হচ্ছে মার্কেট বরোয়িং হচ্ছে 229,952 crores। তারপরে এটা হচ্ছে টোল, এটা হচ্ছে এসপি ফিস। আচ্ছা, এটা হচ্ছে অ্যানুইটি হচ্ছে 6,000 crores। টোল হচ্ছে 4,910 crores। SPVS এটা হচ্ছে 5,252 crores, মানে 5,252 crores। আর এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে 11,486 crores। ঠিক আছে, তাহলে এটা হলো আমার পাই চার্টটা যেটা আমাকে দেওয়া আছে। এই চার্টটাকে দেখে আমাকে আমার নিজের কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে হবে। এবার ধর কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? আচ্ছা, তার আগে আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে। বলা হচ্ছে টোটাল ফান্ডস টু বি অ্যারেঞ্জড for projects
equal to INR 5,7,600 crores. কি বলা হচ্ছে, টোটাল ফান্ড কত হচ্ছে, টোটাল ফান্ড বলা আছে 5,600 crores, 5,000 না 57,000, সরি 57,600 crores হচ্ছে আমার টোটাল ফান্ডস। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে নিয়ার অ্যাবাউট 20%, বলছে near about 20% of the funds are to be arranged through option আছে নাম্বার এ SPVS, number B annuity, number C external assistance, D market borrowing, আচ্ছা কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে নিয়ার অ্যাবাউট 20% অফ দ্য ফান্ডস আর টু বি অ্যারেঞ্জড। তাহলে বলছে যে আমাদের টোটাল ফান্ডের 20% ফান্ড কার থেকে অ্যারেঞ্জ করা হয়। আমাকে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে কার থেকে আমার 20% ফান্ড অ্যারেঞ্জ হয় সেটা আমাকে বলতে হবে। তাহলে আমি আনসারটা কীভাবে লিখতে পারি, আচ্ছা আনসারটা যদি করি এটার, তাহলে ধর লিখলাম যে 20% অফ টোটাল ফান্ডস, 20% অফ টোটাল ফান্ডস টু বি অ্যারেঞ্জড কার থেকে হবে 20, আচ্ছা তার আগে 20% অফ টোটাল ফান্ডটা আমাকে জানতে হবে, সেটা কত, টোটাল ফান্ড কত, টোটাল ফান্ড হচ্ছে 5,600 তাই না, 57,600, তো তার 20% কত সেটা আগে বার করি, তবেই জানতে পারবো যে সেটা কার সাথে ম্যাচ করছে, এখানে কার সাথে ম্যাচ করছে। তাহলে 20% অফ এটা বার করলে আসে 11,486 crores, তাহলে 11,486 দেখ আছে কার, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স। তার মানে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স হচ্ছে আমার পুরো প্রজেক্টে 20% ফান্ড এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স থেকে আসে। এই কোশ্চেনটা আমি করেছে 20% ফান্ড কার থেকে আসে, তার মানে আসে কার থেকে, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সের থেকে আসে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা হয়ে গেল সলভ। আচ্ছা তাহলে কোয়েশ্চেন 2তে চলে যাই, দেখি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে। কোয়েশ্চেন 2 বলছে দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল corresponding to market borrowing is option A 52 কি হবে পার্সেন্টেজ, ও না অ্যাঙ্গেল বলেছে না, তার মানে ডিগ্রি, 52 ডিগ্রি, বি হচ্ছে 137.8 ডিগ্রি, নাম্বার সি হচ্ছে 187.2 ডিগ্রি, নাম্বার ডি হচ্ছে 192.4 ডিগ্রি। বলেছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে করেসপন্ডিং টু মার্কেট বরোয়িংয়ের সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করতে বলেছে।
আচ্ছা, মার্কেট বরোইং এর সেন্ট্রাল অ্যাঙ্গেল কি করে বার করব? দেখ, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল corresponding to মার্কেট বরোইং কি হবে? দেখ, আমাদের মার্কেট বরোইং এ কতটা ছিল? মার্কেট বরোইং ছিল 29952 ডিভাইড বাই টোটাল ফান্ড কত ছিল? 57600 57600 এইটা মাল্টিপ্লাইড বাই 360 ডিগ্রি। এইভাবে আমরা কি বার করি? সেন্ট্রাল অ্যাঙ্গেল বার করি। তাহলে আমার মার্কেট বরোইংয়ের পার্সেন্টেজটা লিখলাম, পার্সেন্টেজ না অ্যাকচুয়ালি, যেটা ভ্যালুটা লিখলাম, টোটাল ফান্ডের ভ্যালুটা লিখলাম, ডিভাইডেড বাই মাল্টিপ্লাইড বাই 360 ডিগ্রি। তাহলে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে ধর আনসারটা আসছে 187.2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল 187.2 ডিগ্রি, মানে এইটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেকেন্ড কোশ্চেনটা সলভ হয়ে গেছে। ওকে, এবার ধর কোশ্চেন থ্রি কি বলছে? বলছে যে দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ দ্য ফান্ডস, the approximate ratio of the funds to be arranged through toll and that through market borrowing তার মানে অ্যাপ্রক্সিমেট রেশিও অফ ফান্ডস থ্রু টোল অ্যান্ড মার্কেট বরোইং। তাহলে অ্যাপ্রক্সিমেট রেশিও কার চাইছে? টোল আর মার্কেট বরোইংয়ের। আমার কাছে অপশানস আছে, অপশান এ 2:9, অপশান বি 1:6, অপশান সি 3:11, অপশান ডি 2:5। তাহলে এটা বার করি অ্যাপ্রক্সিমেট রেশিওটা। তো ধর আমার চেয়েছে হচ্ছে এখানে, তাহলে রিকোয়ার্ড রেশিওটা কি? দেখ, টোল আর মার্কেট বরোইং, তাই তাহলে এই দুটোকে ডিভাইড করে দিলে আমার রেশিও বেরিয়ে যাবে। টোল কত ছিল? 4910। তাহলে এখানে বসালাম ধর 4910 ডিভাইডেড বাই আমার মার্কেট বরোইং কত ছিল? মার্কেট বরোইং 29952 এটা ডিভাইড করলে আসে হচ্ছে 1/6.1, যেটাকে আমরা নিয়ারলি ইকুয়াল বলে লিখতে পারি 1/6, দ্যাট ইজ 1:6। তাহলে 1:6 মানে এটা হচ্ছে আমার আনসার 3 এর, তাই তো? তাহলে দেখ পরের কোশ্চেনটা দেখ করি। দেখ নাম্বার 4 বলছে if NHAI could receive a
total of rupees 9695 crore 9695 crores as external assistance by what percent should it increase the market borrowings to arrange for the shortage of funds দেখ কোশ্চেনটা বলেছে যে ইফ NHAI could receive a total of 9695 crore as external assistance। দেখ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স আমার পাওয়ার কথা কত 11,486 crore। তো বলছে যদি আমরা এটা না পেয়ে যদি পাই হচ্ছে 9600 সামথিং ক্রোর্স, তার মানে আমার একটা শর্টেজ হয়ে যাচ্ছে এখানে 11,000-এর জায়গায় 9,000 পাচ্ছি। তাহলে বলছে by what percent should it increase the market borrowing to arrange for the shortage। তারপরে বলছে যে এই যে শর্টেজটা হলো এই শর্টেজটার জন্য মার্কেট বরোয়িংটা কত পার্সেন্টেজ বাড়াতে হবে যাতে এই শর্টেজটাকে ফুলফিল করা যায়। বোঝা গেল? তার মানে আমি অ্যাজ আ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সে কম টাকা পাচ্ছি, যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা না, কিছুটা শর্টেজ হচ্ছে, সেই শর্টেজটাকে ওভারকাম করার জন্য মার্কেট বরোয়িংটা আমার কত পার্সেন্টেজ বাড়াতে হবে সেটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে দেখ আগে আমি দেখি শর্টেজ কতটা হচ্ছে। তাহলে আচ্ছা আগে অপশানসগুলো লিখে নিই। 4.5%, অপশন বি 7.5%, অপশন সি 6%, অপশন ডি 8%। আচ্ছা এবার তাহলে আমি আনসারটা করি। এই কি বলছে, দেখ তাহলে আগে শর্টেজ অফ ফান্ডসটা বার করি। শর্টেজ অফ ফান্ডস arranged through external assistance শর্টেজটা বার করি। শর্টেজ আমার দেখ টোটাল হওয়া উচিত ছিল 11486, যেটা ছিল টোটাল, পেলাম হচ্ছে 9695 ক্রোর্স, তাই না? তাহলে দাঁড়ালো কত? দাঁড়ালো হচ্ছে রুপিস, শর্টেজ হচ্ছে তাহলে 1791 ক্রোর্সের এইটা। তাহলে এইটা হচ্ছে আমার শর্টেজটা। এই শর্টেজটাকে আমাকে ইনক্রিজ করতে হবে কি দিয়ে? মার্কেট বরোয়িংস দিয়ে, তাই তো? এই শর্টেজটাকে আমাকে মার্কেট বরোয়িংস দিয়ে ইনক্রিজ করে আনতে হবে। দেখ আমার যে এই শর্টেজটা হলো, মানে যেহেতু আমি এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্সে যেটা পাই সেটা আমি পেলাম না, আমি প্রায় 1791 ক্রোর্স কম টাকা পাচ্ছি বা কম ফান্ডস অ্যারেঞ্জ হয়েছে। তো সেই জন্য কি আমার একটা শর্টেজ হয়ে গেছে। এই যে শর্টেজটা হয়েছে এই শর্টেজটাকে ওভারকাম আমি কী করে করতে পারি সেটা আমাকে অপশান দিয়ে দিয়েছে, যে এই শর্টেজটাকে ওভারকাম করার জন্য অপশান দিয়েছে যে মার্কেট বরোয়িংটা ইনক্রিজ করে দাও। তো মার্কেট বরোয়িংয়ে অলরেডি আমার এত টাকা অবধি ওঠে, তাই না? 29,952 ক্রোর এই টাকাটা অলরেডি আমার মার্কেট বরোয়িংয়ে ওঠে। তো সেই মার্কেট বরোয়িংয়ে আর কতটা টাকা বাড়ালে, বেসিক্যালি
আর কতটা টাকা দেখ, এই 29,900 সামথিং, এই টাকাটা ক্রোড টাকাটা আমার অলরেডি ওঠে মার্কেট বরোইংয়ে। এর সঙ্গে এই 1791 ক্রোড টাকাটাকে আরও অ্যাড করাতে হবে, মানে এই টাকাটা আরও এক্সট্রা আমাকে তুলতে হবে। তাহলে এই টাকাটা যদি তুলতে হয় তাহলে এই টাকাটা টোটাল কত টাকা সেটা আমাকে চেক করতে হবে। তার চেয়ে বড় কথা, সেই টাকাটা আমার অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ আসছে সেটা বার করতে হবে, যে আমার মার্কেট বরোইংটা তাহলে কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে এই টাকাটাকে তোলার জন্য, তাই না? তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ যদি বলি, পার্সেন্টেজ ইনক্রিজ রিকোয়ার্ড কত, পার্সেন্টেজ ইনক্রিজ ধর কত রিকোয়ার্ড হচ্ছে। তো ধর আমার ডেফিসিট যেটা সেটা হচ্ছে 1791, তাই না? আর যেটা আমার টোটাল সেটা হচ্ছে 29952, এটা আমার টোটাল মার্কেট বরোইং থেকে পাই। তাহলে এটাকে ডিভাইড করে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমি কি পাবো? তাহলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাবো, যে কত পার্সেন্ট আমার এখানে ইনক্রিজ করাতে হবে পার্সেন্টেজটা। এটা করলে আসে 5.98%, যেটা অ্যাকচুয়ালি আমরা নিয়ারলি ইকুয়াল করে লিখতে পারি 6%। তাহলে আমার কোন অপশানটা রাইট হচ্ছে? এই অপশানটা রাইট হচ্ছে। আচ্ছা, আর এবার হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটা। দেখ লাস্ট কোয়েশ্চেনটা, যেটা কোয়েশ্চেন নাম্বার 5, সেটা কি বলছে? 5 বলছে ইফ দ্য টোল ইজ টু বি collected through an outsourced agency, by allowing a maximum 10% commission, 10% commission, how much amount should be permitted to be collected by the outsourced agency, so that the project is supported with rupees 4910 crores. দেখ কী বলেছে কোয়েশ্চেনটা, বলছে যে ইফ দ্য টোল ইজ টু বি কালেক্টেড থ্রু an outsourced agency, by allowing a maximum 10% commission. দেখ বলছে যে আমি যদি টোলটা একটা আউটসোর্সড কোম্পানি বা এজেন্সি থেকে দিয়ে তোলাই, ম্যাক্সিমাম 10% কমিশন দিই তাদেরকে, তাহলে হাউ মাচ অ্যামাউন্ট শুড বি পারমিটেড টু বি কালেক্টেড, তাহলে আমার কতটা অ্যামাউন্ট পারমিট করতে পারি, তাদেরকে দিতে পারি যে এতটা তোমরা কালেক্ট করো, সো দ্যাট আমাদের যে সাপোর্টেড, যেটা আমাদের 4910 ক্রোর থাকে সেটা যেন থেকে যায়। মানে আমি অন্য একটা এজেন্সিকে দিলাম টাকাটা তোলার জন্য, টোলের টাকাটা তোলার জন্য, যে টাকাটা তুললে তার মধ্যে আবার তারা 10% কমিশন নেবে, তাহলে কত টাকা আমি তাদেরকে তুলতে দেবো যাতে তাদের 10% কমিশনও থেকে যায়, আবার আমার এই 4910 ক্রোর এই টাকাটাও থেকে যায়। তাহলে এই হলো কি আমার কোশ্চেনটা। এবার দেখ তাহলে এটার অপশানসগুলো কী আছে আমি দেখে নিই। অপশানসগুলো আছে, নাম্বার এ বলছে rupees 6213
crores. Option B, rupees 5827 crores. Option C, rupees 5401 crores. Option D, 5401. Option D, rupees 5216 crores. তাহলে দেখ আনসারটা কীভাবে করব। এখানে আমাকে তাহলে বার করতে হবে আগে যে টোটাল ফান্ড কত তোলার কথা, তাই না? দেখ অ্যামাউন্ট পারমিটেড, কতটা অ্যামাউন্ট আমি তুলতে পারমিট করব যাতে আমার টাকাটাও থাকে আর ওদের 10%ও থাকে। তাহলে অ্যামাউন্ট পারমিটেড ইকুয়াল টু আমি কী লিখতে পারি? অ্যামাউন্ট পারমিটেড ইকুয়াল টু হচ্ছে ফান্ডস রিকোয়ার্ড ফর ফেজ 2, তাই না? ফান্ডস রিকোয়ার্ড ফর ফেজ 2, যেটা আমরা ওই 4900 সামথিং পাচ্ছিলাম ফর ফেজ 2, প্লাস 10% অফ দিজ ফান্ডস, তাই না? তাহলে ধর আমার এই ফান্ডস রিকোয়ার্ডটা কত? ফান্ডস রিকোয়ার্ডটা হচ্ছে 4910 crore। 4910 crore, 4910 rupees 4910 crore প্লাস রুপিস, এই 4910 10% ওরা আবার পাবে, তাহলে 10% অফ 4910 crores। তাহলে আমার এখানে থাকছে ধর 4910 প্লাস এটা 10% করলে কত হচ্ছে? 10% করলে হয় 491, তাই না? তাহলে এটা হচ্ছে ক্রোর্স। তাহলে এটা যদি আমি বার করি আনসার কত আসছে? আনসার আসছে রুপিস 5401 crores। তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা যদি আমি যদি আমি তুলি, তাহলে আমার ফান্ড রেজের যেটা থাকছে সেটা চলে আসছে, আর তার 10% যেটা কমিশন পাচ্ছে সেটাও চলে যাচ্ছে। তাহলে এই টাকাটা আমি তুলতে পারমিট করতে পারি, তাহলে আমার সব প্রবলেমটা মানে আমার নিজস্ব টাকাটাও থাকছে আর আমার যেটা কমিশন দেওয়ার কথা সেটাও থেকে যাচ্ছে। তাহলে বোঝা গেল পাই চার্টে আমরা কীভাবে সলভ করবো।